নমস্কার, সারি নিউজে সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলেই এর আগে দেখিয়েছিলাম গত 12/3/2020 থেকে অত্যন্ত সাধুবাদযোগ্য বিশ্বের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গে সাঁওতালি মাধ্যমে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। প্রত্যেক ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকা সকলেই সাঁওতালি মাধ্যমে অলচিকি লিপির প্রশ্নপত্র দেখে গর্বে বুক ভরিয়ে নিয়েছিল। কিন্তু কম্পিউটার সায়েন্স ও পরিবেশ বিজ্ঞানের প্রশ্নপত্র বাংলা মাধ্যমে সরবরাহ করায় সাঁওতালি মাধ্যমের পরীক্ষার্থীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। এই বিষয়ে বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় ওঠে। সামাজিক মাধ্যমেও প্রতিবাদ করেন অনেকে। ভারত জাকাত মাঝি পারগানা মহলের বাঁকুড়া জেলার গডের মাননীয় বিপ্লব সরেনকে ফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভ উগরে দেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বিপ্লব দা, সারি নিউজ থেকে বলছিলাম। এখানে গতকালকে যে সাঁওতালি মিডিয়ামের প্রশ্নপত্র বাংলা স্ক্রিপ্টে এবং বাংলা ভাষায় হয়েছিল, এইসব সম্পর্কে যদি কিছু বলেন। আচ্ছা, গতকালকে সারা রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2020 চলছে। আমাদের সাঁওতালি মাধ্যমের ছাত্রছাত্রীরা বিভিন্ন বিদ্যালয়ে তাদের বিষয়গত পরীক্ষা দিচ্ছে। গতকাল 19/3/2020 আমাদের সাঁওতালি মাধ্যমের পরীক্ষা ছিল মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত ক্ষোভের বিষয় যে সেই সব সাঁওতালি মাধ্যমের ছাত্রছাত্রীরা বিগত 2 বছর ধরে সাঁওতালি মাধ্যমে পড়াশোনা করার পর অলচিকি হরফে পঠন পাঠনের পর গতকাল কিন্তু অলচিকি হরফে প্রশ্নপত্র পায়নি। তারা বাংলা মাধ্যমের প্রশ্নপত্রে অবৈজ্ঞানিকভাবে জোরপূর্বক তাদেরকে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি ভারত জাকাত মাঝি পারগানা মহল বাঁকুড়া জেলা গডেথি হিসাবে হিড়বাঁধ উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম। ওখানকার অভিভাবক, ওখানকার ছাত্রছাত্রী এবং ওখানকার শিক্ষানুরাগী ব্যক্তির সাথে আমি কথা বলেছি এবং এই পরীক্ষা ব্যবস্থার আজকে অবাক হয়ে যাবেন যে যখন ছাত্রছাত্রীরা বাংলা মাধ্যমের প্রশ্নপত্র পাচ্ছে হাতে, সেই সময় তারা কিন্তু কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছে যে তারা পরীক্ষা দেবো কি দেবো না। অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিতে অসম্মত হয়েছিল, কিন্তু ওখানকার যেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তারা বাইরে থেকে সাঁওতালি ভাষাভাষী শিক্ষককে নিয়ে গিয়ে সেখানে প্রশ্নপত্রকে কনভার্ট করে কোনো রকমের পরীক্ষা হয়েছে। এরপর আমি শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, সচেতন ব্যক্তিবর্গের কাছে আমি এই তথ্যটা এই কারণে তুলে ধরছি যে আজকে যদি ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীদের হঠাৎ করে বাংলা মাধ্যমে পরীক্ষা দিতে বলা হয় তাহলে সেই পরীক্ষা কেমন হবে, বা বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের হঠাৎ করে উর্দু মাধ্যমের প্রশ্ন যদি দেওয়া হয় তাহলে তাদের পরীক্ষা কেমন হবে। ঠিক সেইভাবেই আজকে সাঁওতালি মাধ্যমের ছাত্রছাত্রীদের পরীক্ষাটা সেইভাবেই হয়েছে, তাদের পরীক্ষা ভালো হয়নি। আজকে বাঁকুড়া জেলার দুটো স্কুল, রায়পুর ব্লকের মন্ডলপুর নেতাজি বিদ্যাপীঠ আর যাদের সেন্টার ছিল ফুলকুসুম হাই স্কুল, আর হিড়বাঁধ ব্লকের হিড়বাঁধ হাই স্কুল যাদের সেন্টার ছিল তিলাবনী হাই স্কুলে এইরকম একটা ঘটনা ঘটেছে। সাঁওতালি শিক্ষা ব্যবস্থার সাথে আজকে যে প্রশাসন, আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই যে ছেলে মানুষই এবং এর সাথে সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ, তাদের কাছে আমরা জবাবদিহি চাইছি। এটা কি ওই সমস্ত স্কুলে হয়েছে না রাজ্যের সমগ্র পরীক্ষা? আমার কাছে খবর আছে টোটাল বা সারা পশ্চিমবঙ্গে গতকাল যে সাবজেক্টগুলো পরীক্ষা ছিল সেখানে ঝাড়গ্রামে সিলদার একটা সেন্টারে হয়েছে, যাদের স্কুল ছিল বেলপাহাড়ি। আর ওই মেদিনীপুরের একটা বিদ্যালয় দামোদরপুর, তাদের সেন্টার ছিল মনে হয় নয়া বসত, এইখানে তাদের এনভায়রনমেন্টাল স্টাডিজের পরীক্ষা ছিল। এই ঘটনা হয়েছে। আচ্ছা, অন্যান্য সাবজেক্টের পরীক্ষাগুলোতে দেখা গেছে সব অলচিকি স্ক্রিপ্টে হয়েছে, সাঁওতালি ভাষাতে হয়েছে। তো এক্ষেত্রে এই দুটো সাবজেক্টের উপরে এরকম বাংলাতে প্রশ্ন হলো, এটার পেছনে কারণ হিসাবে কি মনে হচ্ছে? এটা অত্যন্ত আমার কিছু মানে ভুল ত্রুটি তো অবশ্যই হয়েছে। যারা প্রশ্নপত্র সেটিং করছেন বা তারা দায়িত্বপ্রাপ্ত যারা আধিকারিক তাদের মধ্যে বোঝাপড়ার অসুবিধাই হোক, কিন্তু আমরা তো সংগঠনগতভাবে শুধু ভারত জাকাত মাঝি পারগানা মহল না, বিভিন্ন আদিবাসী গণসংগঠন বিভিন্ন সময় ডিআই অফিসে, ডিএম অফিসে, এমনকি শিক্ষা দপ্তর, শিক্ষা ভবনে গিয়ে আমাদের নেতৃত্বরা ওখানে কথা বলেছেন, বারবার বলেছেন যে আমরা যাতে উচ্চ মাধ্যমিকে আমরা যাতে অলচিকি হরফের প্রশ্নপত্রই পাই। কারণ এইরকম অসঙ্গতি সেই
গত বছর থেকে লক্ষ্য করা যাচ্ছিল। 11-এ যখন পরীক্ষা দেয় তখন এরকম অসঙ্গতি হয়েছিল, তখন থেকে বারবার ডেপুটেশন, বারবার স্মারকলিপি দেওয়া হয়েছে। ওনারা আশ্বস্ত করেছিলেন না এবার হবেই। এবার 2020 সালের পরীক্ষা ভালোই হয়েছিল, প্রত্যেকটা শুরুটা ভালোই হয়েছিল, কিন্তু হঠাৎ করে আজকে আজকে খুব স্তম্ভিত। সাঁওতালি ভাষাভাষী মানুষ, সাঁওতালি শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বা সাঁওতালি শিক্ষা আন্দোলনের সাথে জড়িত বা সাঁওতালি ভাষাকে যারা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মানে আন্দোলন করে চলেছেন, তারা কিন্তু খুবই স্তম্ভিত গতকালের ঘটনায়। এই এই অবস্থায় আপনি সরকারের কাছে কিংবা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে কি আবেদন রাখবেন? আমি আবেদন এখনই আমি বাঁকুড়া জেলার ডিআইপির সাথে, ডিআই সাহেবের সাথে একটু পরে দেখা করব, সংগঠনগতভাবে আমরা দেখা করব, ওনার হাতে আমরা স্মারকলিপি তুলে দেবো। এবং মেদিনীপুরের সাথেও কথা হয়েছে, ঝাড়গ্রামের সাথেও কথা হয়েছে, ওনারাও ডিআই বিষয়ে কথা বলবেন। এবং আগামী দিনে যদি আমরা আমাদের ছেলে মেয়েগুলো ওই হরপের, নিজের হরপের প্রশ্নপত্র না পায়, তারা কিন্তু জোরদার আন্দোলনে নামবে। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আমি আবেদন রাখবো আগামী পরীক্ষাগুলোর জন্য তারা অলচিকি প্রশ্নপত্র পাঠায়। এবং এই যে সাঁওতালি শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ছেলে মানুষই যে গড়িমসি, এর আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং আগামী দিনে এবং সংশ্লিষ্ট যে আধিকারিকরা, সংশ্লিষ্ট যে পরীক্ষার যারা কর্মকর্তা, তাদের কাছেও আমি আবেদন রাখছি ওনারা বোঝাপড়া ঠিক করে এই মাধ্যমটাকে যাতে সচল করা যায়, এই মাধ্যমটাকে যাতে সুষ্ঠুভাবে ছেলেগুলো পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করেন। ধন্যবাদ, ধন্যবাদ বিপ্লব বাবু। জয় জয়।